গুড আফটারনুন। আর এই দেখো সকাল সকাল আমার রান্না শুরু হয়ে গেছে। সকাল সকাল মানে এই সে দুপুরবেলা রান্না। তো এখানে কচুলতি নিয়ে এসেছিলাম 500, সেখানে সব খাওয়ার পরে একটুখানি পড়েছিল, সেটাকে ভেজে নিচ্ছি। আর এখানে 60 টাকা করে কচুলতি, 500 নিয়েছিলাম, 30 টাকা নিয়েছিল। তো এর সঙ্গে চিংড়ি মাছ দিলে হয়ে যেত, কিন্তু চিংড়ি মাছ নেই। যাই হোক, প্লেট জ্বালিয়ে নিলাম অন্ধকার বলে। এই যে কচুলতি, এই যে করছিলাম। এটা হচ্ছে গিয়ে পরে ভেজে দেবো নাকি। এটা হচ্ছে গিয়ে লাউ আর কিরে ডিম, ডাল অল্পটা রেখেছি। এদিকে গ্লাসে ডাল রেখেছি, দেখতে পাচ্ছি গ্লাসে, নতুন স্টাইল। আর এই লাউয়ের খোসা ভাজি আমার ভীষণ ভালো লাগে। লাউয়ের খোসাটা খেয়েছিস না? কচুলতি যে এই যে বিড়ালটা কিরকম রাখছে রে। এই যে অসুস্থ হয়ে পড়েছে মহারানী, জ্বর চলেছে কালকে থেকে, ওষুধপত্র খাচ্ছে এখন, নিজের ওষুধ নিজে ট্রিটমেন্ট করছে এখন। ভালো মেয়ে, কালকে জ্বর এসে 102-3 চলবে। চলো, হাই, গুড ইভিনিং। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু শুয়েছিলাম, চোখে জল জল হচ্ছে, একটু শুয়েছিলাম। আর ভিডিও সেভাবে করা হয় না। আর বড়ো মেয়ের শরীরটা খারাপ ছিল, জ্বর, তো ওকে কালকে রাত 12টা একটা বেজে জেগেছি। আজকে তাই একটু ঘুম ঘুম লেগে গেছে দুপুরবেলা। যাই হোক, ওটাই ভাবছি একটুখানি ভিডিও করে নিই। অল্পটা ভিডিও করা আছে, ওর সঙ্গে পোস্ট করে দেবো বলে। আর আমি করেছিলাম, দেখো হেনা করেছিলাম, কালকে হেনা করেছিলাম আর তেল মেখেছিলাম। আর আজকে করেছি শ্যাম্পু। তো চুলটা বেশ ভালোই লাগছে দেখে। গ্রে হাত ছিল সেগুলো হয়ে গেছে। ভিডিও কোয়ালিটি কীরকম আসছে কেন, আমার চোখটা কিরকম লাগছে। দেরি কই রে তোরা, কোন দিকে গেলে? ছোটোটা শুয়েছিল, সবাই শুয়েছে। ছোটো বড়োটা তো শুয়েই ছিল, দুপুর থেকে আবার জ্বর এসেছিলো। ওই 10টা-11টা থেকে মা জ্বর জ্বর লাগছে বলছিল, তো স্নান টান করে আবার ওষুধ খেয়েছে, খাবার টাবার খেয়েছে। 1টা দিকে আবার জ্বর এসেছিলো। আবার আজকে আবার অ্যান্টিবায়োটিক চালাতে হলো, দেখি ওদের লাগে। ও ওদের পাল্টাচ্ছে তো, ঠান্ডা পড়ছে, তার জন্য মনে হয় ওর জ্বর চলে আসছে। যাই হোক, কদিন আবার হেঁটেছে আমার সঙ্গে, তার জন্য হতে পারে সকালবেলা ঠান্ডা ঠান্ডা। কথা সব আজকের থেকে নার্সারি করেছি, দেখা যাচ্ছে না ফোনটা কথা। স্ট্যান্ডটা ছিল, সেটা হয়ে গেছে, ভেঙে গেছে। আর তেল মাখার পরে একটা তেল তৈরি করেছি, তেলটা এখন সম্পূর্ণ হয়নি, এখন আরও তেল দেবো ভাবছি। ওই তেলটা এখানে ফোটাতে হবে, হাফ করে রেখে দিয়েছি। ওখান থেকে নিয়ে তেলটা মেখেছিলাম, তা খুব সুন্দর লাগলো। চুলটা একদম হয়ে গেছে, একবার সিল্কি হয়ে গেছে। আর এখন ঢালা হয়নি তেলটা, সব কিছু দেওয়া আছে, শুধু একটুখানি। আর ভাবছি যে অনেক কিছু দিয়েছি, ওতে একখানটা তেলটা বেশি হলে তাহলে আর বেশি বানাতে হবে না আমাকে। এখন রয়ে গেছে, ওখান থেকেই মেখেছিলাম। ভালো বেশ হয়েছে, দেখছি দেখা যাক চুলটা বোঝায় কিনা। অনেক কিছুতে দিয়েছি তেলটা, দাঁড়াই এই ভিডিওটা পোস্ট করবো ওখানে। দেখা। আর আমার আজকে তো খেয়ে যাবো। আজকে কি সকাল থেকেই ঠান্ডা লাগছিল, অন্যদিন ঠান্ডা অতটা লাগে না, কিন্তু আজকে সকাল থেকেই বেশ ঠান্ডা লাগছিল। তোমাদের যদি ঠান্ডা পড়েছে কিনা জানিও। রাখতে পারছি না বলে শুধু নিচু করছি আর উঁচু করছি। দূর বাবা, চলো।